দেখছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। আগামী 23শে নভেম্বর 3 দিনের জন্য বাঁকুড়া সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর, কিন্তু সেই সফরের রদবদল হয়েছে। তার কারণ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর, তাই আজ বাঁকুড়া সফরে যাচ্ছেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই বাঁকুড়ায় শুরু হয়ে গেছে জোর প্রস্তুতি। সকাল থেকেই তৎপর সেখানকার পুলিশ প্রশাসন। তার পাশাপাশি বাঁকুড়ার খাতড়ার সিধু কানু স্টেডিয়ামে সকাল থেকে তৎপরতার সঙ্গে কাজ চলছে। সরকারি সেবা প্রদানের যে অনুষ্ঠানটি হবে সেই অনুষ্ঠানে স্টেজ তৈরি করছে। তাছাড়াও যে হেলিকপ্টারে আসবে মুখ্যমন্ত্রী, তার জন্য হেলিপ্যাড তৈরি করা হয়েছে সিধু কানু স্টেডিয়ামের ঠিক পাশেই। অপরদিকে একটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে এটিএম গ্রাউন্ডে। দুর্গাপুরে বিজেপি কিষাণ মোর্চার আন্দোলন। দিন দিন বেড়ে চলেছে আলুর দাম, তার পাশাপাশি শাকসবজির দাম। এরই প্রতিবাদে আজ দুর্গাপুরে বিজেপি কিষাণ মোর্চার তরফ থেকে একটি বিক্ষোভ আন্দোলনের সূচনা করা হয়, যেখানে ছিলেন বিজেপি কিষাণ মোর্চার বেশ কিছু সদস্য। বাড়ছে হু হু করে আলু, পেঁয়াজ, শাকসবজির দাম। নিয়ন্ত্রণ নেই রাজ্য সরকারের। এই অভিযোগ তুলে দুর্গাপুর পূর্ব বিধানসভা বিজেপির কিষাণ মোর্চার সদস্যরা অভিনব এই আন্দোলনে নামল। সংগঠনের তরফে রবিবার দুর্গাপুরের মামরা বাজারে এই অভিনব প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়। কিষাণ মোর্চার নেতৃত্ব জানান, অসাধু ব্যবসায়ীদের দখলে চলে গেছে গোটা বাজার, আর এদের দাপুটের জেরে দুর্ভোগে এখন সাধারণ মানুষ কোনো গা করাচ্ছে না রাজ্য সরকার। এর প্রতিবাদে আজকে তাদের এই বিক্ষোভ। যে কালোবাজারি শুরু হয়েছে, অর্থাৎ আজ গত বছরে যে আলুর বীজের দাম ছিল 30 টাকা, সেই আলুর বীজের দাম আজকে 90 টাকা। এবারে বলুন, এই বছরে আগামী বছরে যে আলুর প্রোডাক্ট হবে, পার কিলো 10 টাকা তাদের প্রোডাকশন কস্ট এসে যাচ্ছে। সারেও তাই কালোবাজারি চলছে। আমাদের কৃষকদের যেসব যন্ত্রপাতি লাগে তাতেও কালোবাজারি চলছে। আমরা প্রতিবাদ জানিয়েছি, গোটা মাস ধরে আমাদের বিভিন্ন কার্যক্রম চলছে। আজ দুর্গাপুর পূর্ব 3 নম্বর এনটিএস মণ্ডল কিষাণ মোর্চার উদ্যোগে মামরা বাজারে আমরা প্রতীকীর এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের আজকে যে দিন দিন আলুর দাম 40 পের করে গেছে, সবজির দাম আকাশ ছোঁয়া, তার প্রতিবাদে আমাদের আজকে কার্যক্রম। 26শে নভেম্বর ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, আর সেই ধর্মঘটকে সফল করতেই আজকে সকাল থেকে তৎপর বিভিন্ন বামফ্রন্ট সংগঠনগুলি। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সকাল থেকেই দোকানদারদের লিফলেট দেওয়া হচ্ছে। যেমনটা দেখা গেল বাঁকুড়া জেলায়, সেখানে দোকানদারকে লিফলেট দেওয়া হচ্ছে এবং ছোট ছোট আকারের মিছিল করা হচ্ছে। তেলের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, বিভিন্ন জিনিসের দাম বাড়ছে। আজকে কৃষক তার ধান উঠেছে, তারা 700 থেকে 800 টাকা দরে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, সেই কারণে বেকার শূন্য পদগুলো কোনো নিয়োগ করা হচ্ছে না। এর প্রতিবাদে গোটা ভারতবর্ষের ধর্মঘট। রবিবার সকালে দুর্গাপুরের মায়াবাজার এলাকায় চা চক্রের আয়োজন করে বিজেপি নেতৃত্ব, যে চক্রে যোগদান করে সায়ন্তন বোস, এবং সেখান থেকেই অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করেন তিনি। সকালবেলা তো আপনিও প্রত্যেকদিন বাড়িতে চা খান, গল্প করতে করতে খান, আমরাও বাড়িতেও খাই, আর কখনো কখনো রাস্তাতেও কার্যকর্তা, সদস্য, সমর্থক, আপনাদের মতো প্রেসের বন্ধু, সাংবাদিক, সাধারণ মানুষ সকলের সঙ্গে আলাপ আলোচনা করে খাই। এটাও একটা স্বাভাবিক প্রবৃত্তি মানুষের। আনন্দ করার অনেক রকমের পদ্ধতি, তার মধ্যে এটাও একটা। সকালবেলা বাঙালি আমরা, চায়ের মধ্যে চায়ের পেয়ালায় তুফান তোলা, এটা একটা বাংলার প্রবাদ আছে। আরামবাগের রাইস মিলের বয়লারে ভয়াবহ বিস্ফোরণ, এবং এই বিস্ফোরণের ফলে গুরুতর জখম হয় 2 জন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন এবং বিশাল পুলিশ বাহিনী। তবে এই পুরো ঘটনার জন্য আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়, এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বয়লারটি 200 মিটার দূরে উড়ে গিয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে মিলের একাংশ। কি কারণে বিস্ফোরণ হয়েছে তা তদন্ত শুরু করে দেখেছে পুলিশ। মিলের ভেতর আর কোনো দাহ্য বস্তু আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা হয়েছিল ওই মিল থেকে এইটা বয়লারটা বাস্ট করে, ওখান থেকে বাস্ট করে এইখানে পড়েছিল, এই ডোবাটায় ড্রেনটা রাস্তায় পড়ে গেছে। আমাদের এখন বর্তমান কিছু ক্ষতি হয় না,
এইখানে আমরা কাজ করি, মিলে রাজ মিলে কাজ করি, ধান লাগাচ্ছিল, সবে মিল্ডিংটা চালু হয়েছে। কিছুক্ষণের পরে দেখছি বিকট আওয়াজ। আমরা এলুম, এসে যখন দেখি যে বয়লার বাস্ট হয়ে গেছে। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।